হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর 10 নম্বর চ্যাপ্টার লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই লাভ ও ক্ষতি সম্পর্কে একটা ধারণা আছে আগে থেকেই। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি। দেখো, কোনো একটা ব্যবসায়ী যদি একটা জিনিস কেনে, ঠিক আছে, তাকে বলা হয় ক্রয় মূল্য। যেমন এই ছকটা লিখেছে, দেখো ক্রয় মূল্য। ঠিক আছে, তারপর লিখেছে বিক্রয় মূল্য, মানে ওই জিনিসটাকে সে কিছু একটা দামে বিক্রি করলো, মানে একটা জিনিস সে কিনে আনলো ব্যবসা করার জন্য, সেই জিনিসটা আবার সে অন্য একটা দামে বিক্রি করলো অন্যজনকে। যেই দামে বিক্রি করলো সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এবং দেখো, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয়, মানে যেই দামে কিনে এনেছিল তার থেকে যদি ও বেশি দামে বিক্রি করে, তাহলে সেটা হবে আমাদের লাভ হবে। ঠিক আছে, তখন আমাদের লাভ হয়। ঠিক আছে, আর যদি যেই দামে কিনে এনেছিল তার থেকে কম দামে বিক্রি করে, তাহলে হয়ে যাবে তখন আমাদের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তা লাভ আর ক্ষতি তাহলে বুঝতে পারছি আমরা কি, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে যদি বেশি হয় তখন আমাদের লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি কম হয় তখন আমাদের ক্ষতি হয়ে যাবে। এখানে দেখো কোষে দেখি 10.1-এর অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো কোষে দেখি 10.1-এর একের জায়গায় একটা ছক দেওয়া আছে। প্রথম ছকে লেখা আছে, দেখো ছকটায় ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, এটা অবলিক দেওয়া আছে। তারপর লেখা আছে আমাদের শতকরা লাভ বা ক্ষতি। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা আমাদের দেওয়া আছে, দেখো ক্রয় মূল্য ঘরে লেখা আছে 500 টাকা। এখানে দেখো 4টে অঙ্ক আছে, তাহলে এটাকে আমি প্রথম অঙ্কই বলছি। তাহলে এই প্রথম অঙ্কই দেখো আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, আর শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে আমাদের, দেখো ঘরে দেওয়া আছে আমাদের 25% লাভ, মানে 25 টাকা লাভ মানে হচ্ছে 25% লাভ, এখানে শতকরা ঘর মানে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো। তাহলে প্রথমে দেওয়া আছে ক্রয় মূল্য, আর আমাদের দেওয়া আছে শতকরা লাভ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য দেওয়া আছে বলে এখানে আমরা লিখব ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমাদের 500 টাকা। আর কি দেওয়া আছে আমাদের শতকরা লাভ। শতকরা লাভ দেওয়া আছে আমাদের 25। তাহলে এটাকে বলতে পারি আমরা 25%। তাহলে এবার কি, এখানে দেখো আমাদের কি করে বার করব। তাহলে লাভ সমান আমাদের হবে 500 গুণিত 25/100। ঠিক আছে, এখানে দেখো 0 0 0 0 কেটে গেল। তাহলে 5 আর 25 পড়ে আছে উপরে, তাহলে এই দুটো উপরে পড়ে আছে, মানে কি এদের সঙ্গে আমাদের গুণ হবে। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হবে, 25-এর সঙ্গে 5 গুণ করলে হবে আমাদের 125। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, আমাদের বিক্রয় মূল্য হবে আমাদের 500 প্লাস 125। কারণ যোগ করলাম কেন দেখো, কারণ আমাদের লাভ যেহেতু হয়েছে, তার মানে কি ক্রয় মূল্যের থেকে নিশ্চয়ই বেশি দামে বিক্রি করেছে, সেই জন্য লাভ হয়েছে। সেই জন্য বিক্রয় মূল্য কত হবে 500 প্লাস 125, সেই জন্য কত হয়ে যাবে আমাদের 625। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আমরা কি লিখবো, এইখানে দেখো লিখবো আমরা বিক্রয় মূল্য ঘরে লিখবো আমরা যে 625, আর লাভের ঘরে লিখবো আমরা 125। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা আমাদের কি আছে, তারপর অঙ্কটা দেখো আমাদের আছে 300 টাকা ক্রয় মূল্য, আর দিয়ে আছে আমাদের 7% ক্ষতি। তাহলে লিখে নেবো প্রথমে আমরা 300 টাকা ক্রয় মূল্য, এই অঙ্কটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখানে লিখবো আমরা ক্রয় মূল্য, আর ক্ষতি কত দিয়ে আছে আমাদের, ক্ষতি হচ্ছে আমাদের 7%। শতকরা ঘরে আছে বলে আমি একবার লিখে দিলাম 7%। তাহলে এইখানে ক্ষতি ক্ষতি কত হবে দেখো, ক্ষতি হবে 300 গুণিত 7/100। ঠিক আছে, এইখানে দেখো বলে রাখি, এই যে পার্সেন্টেজ বেরোচ্ছে আমাদের 7%, এই 7%টাকে ভাঙলে দেখো কী বলতে পারি আমরা 7/100। তাহলে উপরটা সবসময় ক্ষতি আর নিচেটা আমাদের ক্রয় মূল্য, সবসময় হবে ক্রয় মূল্য। এটা ক্ষতি আছে বলে উপরটা ক্ষতি আর নিচেটা হবে সবসময় ক্রয় মূল্য। আগের অঙ্কটা দেখো 25% মানে কি 25/100, তাহলে উপরটা হবে আমাদের লাভ, যেহেতু লাভ হয়েছে এটা, তাহলে উপরটা লাভ আর নিচেটা আমাদের সবসময় ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য বলে এই নিচেটাও ক্রয় মূল্য হবে, আর আমরা লাভ বার করছি বলে উপরটা লাভ হবে। এখানে ক্ষতি বার করছি বলে উপরে ক্ষতি হবে, আর নিচে ক্রয় মূল্য, যেহেতু এটা ক্রয় মূল্য দিয়ে গুণ করছি আমরা। তাহলে এখানে 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে আমাদের 21। তাহলে ক্ষতি হচ্ছে আমাদের 21। তাহলে বিক্রয় মূল্য কত হবে আমাদের, বিক্রয় মূল্য হবে আমাদের 300 - 21। কেন মাইনাস হচ্ছে দেখো, ক্রয় মূল্যের থেকে নিশ্চয়ই
কম দামে বিক্রি করেছে, মানে যেই দামে কিনে এনেছিল নিশ্চয়ই তার থেকে কম দামে বিক্রি করছে, সেই জন্য ক্ষতি হচ্ছে আমাদের। কত টাকা ক্ষতি হচ্ছে? 21 টাকা। তাহলে 21 টাকা কম দামে নিশ্চয়ই ছাড়ছে, তাহলে 300 - 21 তাহলে কত হবে আমাদের? 279 টাকা। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর করবো আমরা 4 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা দেখো আমাদের। এরপর করবো আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর কত আছে আমাদের? দেখো 1250 টাকা ক্রয় মূল্য আর দিয়ে আছে 8% ক্ষতি। তাহলে এটাও দেখো আমাদের হয়ে যাবে, একইভাবে করবো আমরা। 1250 টাকা ক্রয় মূল্য, ঘরে লিখবো আমরা 1250। প্রতি ঘরে হচ্ছে আমাদের 8%। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে আমাদের? তাহলে ক্ষতি সমান হবে আমাদের 1250 গুণিত কত হবে? 8/100। তাহলে যেটা বার করছে সেটা সবসময় ওপরে হবে। তাহলে আমি কি বলেছিলাম? 8% মানে 8/100। তাহলে উপরে হবে ক্ষতি, নিচে হবে ক্রয় মূল্য। 0 0 কেটে গেল। তাহলে এটা কাটলে কত হবে আমাদের? 8 দিয়ে কাটলে, এটা যদি আমি 2 দিয়ে কাটি কত হবে আমাদের? 4, নিচে 5, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের? 2 5 25, তাহলে 25 4 100, তাহলে হচ্ছে 100 টাকা ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত হবে আমাদের? বিক্রয় মূল্য হবে আমাদের 1250 - 100। তাহলে কত হচ্ছে আমাদের? 1250 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে আমাদের 1150 টাকা। হলো 1150 টাকা। এরপর দেখো আমরা 4টা করব। 4-এর অঙ্কটা দেখো আমাদের কী দিয়ে আছে? 4-এর অঙ্কটা দিয়ে আছে আমাদের, দেখো এখানে দেখো আগেটা সবসময় ক্রয় মূল্য দেওয়া ছিল, এই অঙ্কটা দেখো আমাদের দিয়ে আছে বিক্রয় মূল্য। কত দিয়ে আছে? 23,000 টাকা বিক্রয় মূল্য, আর দিয়ে আছে আমাদের শতকরা ঘরে 15% লাভ। তা কী লিখবো আমরা? একইভাবে লিখবো আমরা, বিক্রয় মূল্য করবো এটাকে আমরা। কী লিখবো? বিক্রয় মূল্য লিখে নেবো, যেটা দিয়ে আছে আমাদের। বিক্রয় মূল্য দিয়ে আছে আমাদের 23,000 টাকা। ঠিক আছে, আর শতকরা লাভ কত? 15%। দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো? দেখো তার 15%টা কী বলতে পারি আমরা? 15/100। তাহলে 15/100 হয়, তাহলে 100টা আমাদের ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য তাহলে কত হবে আমাদের? বলে দেখিনি, 115 হয়ে যাবে। কারণ 100 টাকায় 15 টাকা যদি লাভ পড়ে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই হবে আমাদের 115। তাহলে এটা কী করবো আমরা? ক্রয় মূল্য বার করব। ক্রয় মূল্য সমান লিখবো আমরা 23,000 গুণিত উপর হবে 100। আমি বলেছিলাম যেটা বার করবো সেটা সবসময় উপর হবে। তাহলে ক্রয় মূল্য বার করছি, ক্রয় মূল্যটা উপর হবে 100, আর 15% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে আমাদের? 115। ঠিক আছে, তাহলে হয়ে গেল উপরে 100, নিচে 115। বোঝা গেছে নিশ্চয়ই? এরপর এটাকে কাটাকুটি করব। কাটাকুটি করলে দেখো এটা 5 দিয়ে কাটলে 20, এটা 5 দিয়ে কাটলে কত হবে? 23, আর 23 একে 23, আর 3টে শূন্য পরপর বসে গেল। তাহলে কত হবে আমাদের? এই 20-র সঙ্গে 1000 গুণ করার নিয়ম কি? এটার সঙ্গে এটা প্রথমে গুণ করব। এই সংখ্যাগুলো বাদ দিয়ে আমরা প্রথমে দেখো এই 1-এর গায়ে 3টে শূন্য আছে, 2-এর গায়ে শূন্য আছে, তার মানে কি এই 1 আর এই 2 গুণ করবো, 1 2 2, আর বাকি শূন্যগুলো সব বসে যাবে। 1 2 3 4, 4টে শূন্য আমাদের পরপর বসে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 20,000 টাকা ক্রয় মূল্য। তাহলে এখান থেকে লাভ কত হবে আমাদের? লাভ দেখো নিশ্চয়ই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, তাহলে কত হবে? 23,000 মাইনাস 20,000, তাহলে কত হচ্ছে আমাদের? 3,000 টাকা লাভ। হলো? তাহলে আশা করি তোমরা ছকটা বুঝতে পেরেছো। তাহলে এরকম টাইপের যদি অঙ্ক আসে আমরা আরামসে করতে পারবো। বুঝে গেছে? দেখো এরপর আমরা 2-এর দাগের অঙ্কন করব। এখানে দেখো একটা গ্রাফ চিহ্ন দিয়ে আছে, দেখি লিখে আছে লেখচিত্র থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। ঠিক আছে, এই গ্রাফটা দিয়ে আছে। এই গ্রাফটা কিসের গ্রাফ? দেখো একটা গ্রাফ দিয়ে আছে আমাদের, এইদিকে লেখা আছে আমাদের পাটের ব্যাগের উৎপাদন খরচ, ব্যাগের টাকা। ঠিক আছে, আর এইদিকে লেখা আছে আমাদের পাটের ব্যাগের বিক্রয় মূল্য, ব্যাগের টাকা। তাহলে এইটা কি জানি আমরা? গ্রাফের এই দিকটা জানি আমরা এক্স, এই দিকটা জানি আমরা ওয়াই, আর এটা কি জানি আমরা? মূল বিন্দু, এটা আমাদের মূল বিন্দু, এটা 0। ঠিক আছে, তাহলে এই দিকটা এক্স, এই দিকটা ওয়াই। তাহলে এক্স কী করছে আমাদের? পাটের ব্যাগের উৎপাদন খরচ। উৎপাদন খরচ মানেই হচ্ছে আমাদের ক্রয় মূল্য, যেটাই উৎপাদন খরচ সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। মানে যে ব্যক্তি
কোনো কিছু ক্রয় করছে না কিন্তু উৎপাদন করছে, সেটাকে আবার বিক্রি করছে, তার মানে কি তার উৎপাদন খরচটা হয়ে যাবে তার ক্রয় মূল্য। আর এই দিকটা হচ্ছে আমাদের ওয়াইট হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, এখানে আমাদের প্রথম কোশ্চেনটা কী বলেছে দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে যে লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। তাহলে দেখো এখানে এটা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের লেখচিত্র। তার মানে কি দেখতে পাচ্ছি আমাদের যে ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়ছে, সেই জন্য এরকম জিরো থেকে শুরু হয়ে উপর থেকে পরপর উঠে গেছে। তাহলে এরকম যদি থাকে আমাদের যে ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়বে, আর এরকম জিরো থেকে শুরু হয়ে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে উঠে, তাহলে সেই লেখচিত্রকে বলবো আমরা সরল সমানুপাতি। তা কী লিখবো আমরা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সমানুপাতিতে আছে। কী লিখবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সরল সমানুপাতিতে আছে। তারপর দেখো বিয়ের কোশ্চেনটা কী বলেছে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে লিখি। তাহলে দেখো এখানে উৎপাদন খরচ মানে এই দিকটা, তাহলে উৎপাদন খরচ 60 টাকা মানে কি, এটা দেখো 0, 20, 40, 60, 80, 100 করে ভাগ আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা 60 টাকা মানে এই ঘরটা উৎপাদন খরচ, এই ঘরটা 60 টাকা। তাহলে এই 60-এর সোজাসুজি এই লাইনটা কোথায় যে মিশেছে দেখবো, দেখো 60-এর সোজাসুজি এখানে যে মিশেছে এইখানে, ঠিক আছে, এখানে যে মিশেছে এই লাইনটা এখানে যে ছেদ করেছে, তাহলে এর সোজাসুজি আমাদের বিক্রয় মূল্য বার করবো। তাহলে এর সোজাসুজি বিক্রয় মূল্য কত হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা 75। তাহলে হবে 60 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে আমাদের 75 টাকা। বোঝা গেল। তারপরে সিএরটা কি বলেছে, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ জানতে চেয়েছে। তাহলে দেখো যে পাটের বিক্রয় মূল্য, ঠিক আছে, তার পাটের বিক্রয় মূল্য কি, বিক্রয় মূল্যের এই দিকটা আছে আমাদের, তাহলে বিক্রয় মূল্য কত দিয়ে আছে আমাদের 125। তাহলে এইদিকে দেখো 0, 25, 50, 75, 100, 125 আছে। তাহলে 125 মানে দেখতে পাচ্ছি আমরা এই ঘরটা, তাহলে এই ঘরটা সোজাসুজি আমাদের এই লাইনটা কোথায় যে মিশেছে দেখবো, এই লাইনটা সোজাসুজি যে মিশেছে আমাদের এই পয়েন্টটাতে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা আমাদের সোজাসুজি এখানে কার ঘরে আসছে দেখতে পাচ্ছি আমরা 100-এর ঘরে আসছে। এটা হচ্ছে আমাদের পাটের উৎপাদন খরচের 100-এর ঘর, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন খরচ হবে আমাদের 100 টাকা। বোঝা গেল, এইভাবে আমাদের লেখচিত্র দেখতে হয়। এবার দেখো ডিএডটা কী বলেছে, ডিএডটা বলেছে দেখো লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। দেখো শতকরা লাভ বা ক্ষতি বার করার নিয়ম হচ্ছে আমাদের সবসময় লাভ বা ক্ষতিটা উপরে লিখতে হয় আর ক্রয় মূল্যটা আমাদের নিচে লিখতে হয়, ঠিক আছে, দিয়ে আমাদের তারপর 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা প্রথমে দেখো ধরে নেবো এই ছকটা থেকে যে কোনো একটাকে ধরে নেবো আমরা ক্রয় মূল্য আর একটা ধরে নেবো আমরা বিক্রয় মূল্য। দেখো প্রথমে যদি এই পয়েন্টটাই ধরি আমি, মানে যে কোনো একটা পয়েন্ট ধরলেই হবে। আমি এই পয়েন্টটাই দেখো ধরছি, এই পয়েন্টটা দেখো প্রথমে 40 আছে, তারপর 50 আছে। তাহলে প্রথমে 40 মানে কি, এই 40টা হচ্ছে আমাদের এক্সের মান, তাহলে এক্সের মানটা কি আমাদের উৎপাদন খরচ, তাহলে 40টা আমাদের উৎপাদন খরচ মানে হচ্ছে ক্রয় মূল্য। আর উপরটা আমাদের তারপরটা কি আছে 50, এটা আমাদের ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান মানে কি আমাদের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমাদের 50। তার কি লিখতে পারি আমরা, ক্রয় মূল্য 40, বিক্রয় মূল্য 50। তা সেরকম লিখবো, দেখো লিখবো আমরা ক্রয় মূল্য 40 আর বিক্রয় মূল্য 50। ক্রয় মূল্য 40, বিক্রয় মূল্য 50। তাহলে লাভ কত হবে দেখো, লাভ কত হচ্ছে আমাদের, লাভ মানে কি, যেহেতু লাভ হচ্ছে দেখো যেই যে দামে তৈরি করেছে বা ক্রয় করেছে তার থেকে বেশি দামে বিক্রি করেছে, তাহলে লাভ নিশ্চয়ই হয়েছে। তাহলে লাভ কত হবে, এইটা থেকে এটা বিয়োগ 50 থেকে 40 বিয়োগ কত হচ্ছে আমাদের 10 টাকা, কত হচ্ছে আমাদের 10 টাকা লাভ। তাহলে শতকরা লাভ বার করেছে, শতকরা লাভের নিয়ম হচ্ছে আমাদের উপরে হবে সবসময় লাভ আর নিচে হবে আমাদের ক্রয় মূল্য গুণিত 100। তাহলে কত হচ্ছে, লাভ কত আমাদের 10 আর ক্রয় মূল্য কত আমাদের, ক্রয় মূল্য আমাদের 40 আর গুণিত 100। তাহলে কত হচ্ছে আমাদের 0 0 কেটে গেল, 4 দিয়ে গেল হচ্ছে 25। তাহলে কত হবে 25% লাভ। তা শতকরা লাভ হবে আমাদের 25%। কী লিখবো এখানে, শতকরা লাভ, শতকরা লাভ হয় আমাদের 25% হলো। এবার কি বলেছে দেখো ইয়েরটা, দেখো ইয়েরটা 2000 ইয়েরটা কি বলেছে দেখো লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে এখানে দেখো শুধুমাত্র ছিল শতকরা লাভ, শুধু শতকরা লাভ বললে আমরা ক্রয় মূল্যের উপর সবসময় বার করবো, মানে ক্রয় মূল্যটা নিচে লিখবো। আর যদি বলা আমাদের উল্লেখ করে দেয় যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে আমাদের তখন হয় যে সূত্রটা আমাদের এইখানে দেখো লাভ বাই ক্রয় মূল্য আছে, তাহলে এইখানে লাভ বাই বিক্রয় মূল্য হয়ে যাবে। কী হয়ে যাবে, লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য উপর বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত আমাদের 50 আর লাভ কত হয়েছে 10। তাহলে লিখবো আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয়
কত হবে, লাভ আমাদের 10 টাকা আর বিক্রয় মূল্য আমাদের 50 টাকা গুণিত 100। ঠিক আছে, এই 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে আমাদের 20%। তাহলে দেখো এমনি লাভ হচ্ছে আমাদের 25%, কিন্তু বিক্রয় মূল্য করে বললে হয়ে যাচ্ছে আমাদের 20%। আশা করি বুঝতে পেরেছো তোমরা যে বিক্রয় মূল্য করে বললে আমাদের তলায় বিক্রয় মূল্য হবে, আর যদি আমাদের কোনো কিছু উল্লেখ করা না থাকে তখন আমাদের ক্রয় মূল্য নিচে হবে। এরপর দেখো আমাদের 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, সুধীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়িটি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো বিক্রি করেছেন বলে দিয়েছে, বিক্রি করেছেন মানে কি, বিক্রয় মূল্য হচ্ছে 176 টাকা আর 12% ক্ষতি বলেছে। ঠিক আছে, তাহলে তার ঘড়িটির ক্রয় মূল্য মানে কত টাকায় কিনেছিল সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে লিখবো আমরা ঘড়িটির বিক্রয় মূল্য, ওটা হয়ে গেল। এখানে করছি আমরা 3 দাগা দিয়ে লিখব ঘড়িটির বিক্রয় মূল্য $176 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের, যে 12% ক্ষতি হয়েছে, তাহলে লিখব ক্ষতি সমান লিখবো আমরা 12%। তো ক্ষতি যদি 12% হয় আর বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্য কত হবে আমাদের, অতএব ক্রয় মূল্য হবে আমাদের 176 গুণিত উপরে 100 হবে, আর নিচে কত, যদি 100 টাকায় 12 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে আমাদের, বিক্রয় মূল্য হবে আমাদের 88 টাকা। ঠিক আছে, 88 টাকা। তবে এটাকে আমরা 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে 11, 8 দিয়ে কাটলে 2 2 22, এটা কাটলে কত হচ্ছে, 11 দিয়ে কাটলে 2, তা 2 আর 100 গুণ করলে 200 টাকা। ঠিক আছে, বেরিয়ে গেল আমাদের। তাহলে লিখবো ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।